কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির সঙ্গে মিলায়া দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় তোমাদেরকে মাটি থেকে আবার তোমাদেরকে জীবিত করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছেন, মাটির সঙ্গে আবার মিশায়া দিবেন, মিলায়া দিবেন, আবার পুনরায় মাটির থেকে উঠায় আবার আল্লাহ তাআলার সামনে দাঁড় করায় দেবেন, এবং প্রত্যেকটি মানুষের জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন হায়াত থাকতে তোমরা আমাকে স্মরণ করো, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি, বান্দারা আমাকেই তোমরা স্মরণ করতে থাকো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, ওয়ালা তাকফুরুন, বান্দারে আমি আল্লাহর প্রতি তোমরা অকৃতজ্ঞ হইও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বান্দারা রে, এ দুনিয়ার মানুষেরা শুনে লাও, তোমরা কিন্তু এই দুনিয়ার জমিনে একদিন ছিলে না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া পাঠিয়েছি, আবার কিন্তু তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, বান্দারা রে তোমাদেরকে তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, সন্তান সন্ততির সম্পদ যেন আমি আল্লাহর জিকির হইতে তোমাদেরকে গাফেল করিয়া না দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি এমনটা হয় তাহলেই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। এ বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর জিকির হইতে, আমি আল্লাহর নামাজ হইতে, আমার আল্লাহর জিকির হইতে, লা ইলাহা ইল্লাল্লাহ হইতে, সুবহানাল্লাহ হইতে, আলহামদুলিল্লাহ হইতে, আল্লাহু আকবার হইতে, আমি আল্লাহর জিকির হইতে যদি তোমরা ফিরে মুখটা ফিরাই রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা আমার জিকির হইতে সে গাফিল হয়ে যায়, মুখটা ফিরাই রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে একটা শয়তান নিযুক্ত করিয়া দেই, যে শয়তান সর্বদাই ওই বান্দার সাথে থাকে। শুধু তাই নয় বন্ধু, এ আমার বন্ধুরা রে, এই দুনিয়ার জমিনে আমরা থেকে কত কুফরি করে, কত শিরক করি, কত বিদআতি করি। যখন আল্লাহর ইবাদত হইতে, আল্লাহ তাআলার জিকির হইতে আমরা ফিরে যাই, যখন শয়তান নিযুক্ত করে দেয়, শয়তানের মাধ্যমে যখন গুনাহ করি, তখনই ওই শয়তানে আরো গুনাহ করার জন্য সহযোগিতা করে দেয়। শুধু তাই নয়, ওই শয়তান যে কাজগুলি করায়, ওই কাজগুলি করেও আবার মনে করি আমরা হিদায়াতের পথেই আছি, আমরা কি সঠিক পথের মধ্যেই আছি, এটাই আমরা মনে করি। কিন্তু না না না, এই দুনিয়ার মানুষে একদিন তোমাকে চলে যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন
যে হায়াত নামের দৌলত তোমাকে আমাকে দান করেছে, এই হায়াতের কিন্তু তোমার হিসাব দেওয়া লাগবে। এ আমার মা বোনেরা, তোমাদেরকে আমি আজকে একটা কথা বলে যাই, অন্তরের দিলের কানটা নিয়ে শুনে নাও। যদি কোনো মা কোনো বোন 4টা কাজ করে, সে মৃত্যুবরণের সাথে সাথেই ওই মা এবং বোন সাথে সাথেই আল্লাহর জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা হয়, ওই দরজা দিয়ে সে জান্নাতে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। হে মা বোনেরা গো, কানটা কাড়া করে শুনে না। আল্লাহর নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মা এবং যে বোন, যেই নারী সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মা বোন এবং যেই নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, ওই মা মৃত্যুবরণের সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যায়। বলে সুবহানাল্লাহ। ওয়াসামাত শাহরাহা, ওই মা যদি রমজান মাসের রোজা গুলি পরিপূর্ণ ভাবে আদায় করে গো, ওই মা সাথে সাথে মৃত্যুর সাথে সাথে জান্নাতের পরোয়ানা পেয়ে যাবে। ও আহসানাত ফারজাহা, যেই মা, যেই নারী, যেই বোন তার লজ্জা স্থানের হিফাজত করবে, ওই মা মৃত্যুবরণের সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। ও আতাআত বা'লাহা, যেই নারী তার স্বামীর ইতাআত করবে, স্বামীর অবাধ্য হবে না, ওই নারী মৃত্যুর সাথে সাথেই জান্নাতে হয়ে যাবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, যেই মা এই 4টা কাজ করবে গো, ওই মা মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা ইচ্ছা হয়, ওই দরজা দিয়েই জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলি করার দরকার আছে কি নাই? অনেক মা আছে স্বামীকে মানে না, অনেক মা আছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পারে না, অনেক অজুহাত দেখায়। আরে মা, এই অজুহাত কিন্তু তোমার কোনো কাজে আসবে না, কারণ তোমার কাজ তো করতেই হবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লে যে কাজের সমস্যা হবে, ক্ষতি হবে, এমনটা নয়। যারা নামাজি, তোমার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দায় থাকে, স্বামীকে মান্য করে, স্বামীকে শ্রদ্ধা করে, সম্মান করে, তার খেদমত করে। বলা হয়েছে, যদি কোনো নারী মরে যায় আর তার স্বামী যদি সাক্ষ্য দেয় যে আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল, কোন স্বামী যদি সাক্ষী দেয়, ওই নারী জান্নাতি জান্নাতি জান্নাতি। বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার মা বোনরা, যারা পর্দা করি না, আমরা পর্দার ভিতরে চলে আসি। যে যুবক ভাইরা নামাজ পড়ি না, তারাও আমরা নামাজের মধ্যে চলে আসি, কারণ যদি নামাজ না পড়ি তাহলে আমার তো অন্য আমলই গ্রহণযোগ্য হবে না। কারণ নামাজ হলো সবচেয়ে মূল ইবাদত। কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি, অর্থাৎ ঈমানদার হয়েছি। ঈমান অর্থাৎ ছাত্র যখন ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে তার দায়িত্ব এসে যায়, ঠিক মতো ক্লাস করতে হবে, উস্তাদকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। আমরা কিন্তু দুনিয়ার জমিনে সারা জিন্দেগি ভর থাকতে পারবো না। আজ একজন মারা যাবে, কাল একজন মারা যাবে। আজ একজনের মরে গেছেন, তার মাইকে এলান হয়েছে, কাল কিন্তু তোমার ডাক আসতে পারে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কত সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়েছে গো, কত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হে বন্ধু, তোমার ওই সন্তান হইয়া তোমার ওই মা বাবার জন্য কি একটু মহব্বত লাগে না? আসো বন্ধু, নামাজে আসো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো এবং তোমার মা বাবার জন্য দোয়া করো। রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোট্টবেলা আমার মা বাবা যেমন আমাকে লালন পালন করেছে, ওই মা বাবা আজকে দুনিয়ার মধ্যে নাই। হে বন্ধু, এমন আত্মনাদ করে দোয়া করতে থাকো, আল্লাহ তুমি আমার মা বাবাকে ও কবরের মধ্যে শান্তি দান করে দাও, সুবহানাল্লাহ। হে বন্ধুরে আমার, আজকে দুনিয়ার জমিনে আছি, কালকে থাকবো না, চলে যাব কোথায়? অন্ধকার কবরের মধ্যে। এমন একটা কবরের মধ্যে যেতে হবে, ওখানে কোনো সাথী নাই, বাতি নাই, ওখানে এমন একটা স্থান, ওখানে চোখে পানি ফেললেও দুনিয়ার কোনো মানুষ দেখবে না। এবং এই জন্যই দুনিয়া বেঁচে থাকে ওই কবরকে স্মরণ করে কাঁদো, কারণ ওই কবর হলো সবচেয়ে মৃত্যুর পরে প্রথম ঘাঁটি। এই কবরকে স্মরণ করিয়া যেই বন্ধু চোখের পানি ফেলাবে আর আল্লাহর কাছে বিনয় ডাক দিবে, আল্লাহ গো, আয় আল্লাহ, জীবনে ভুল করেছি, অনেক নামাজ কাজা করেছি, অনেক আমি গুনাহ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, এমন গুনাহ বাকি নাই আমার দ্বারা হয় নাই। এমনি যদি আল্লাহর কাছে ক্রন্দন করে দুইটা হাত তুলে কাঁদে, আমার আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তুমি গুনাহ করেছো, এমন গুনাহ করেছো দুনিয়ার মানুষ জানে না। হে বন্ধু, আজকে দুনিয়ায় আছো, কাল আমার কাছে আসতে হবে। এখন তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগে তুমি তওবা করে নাও। আমি আল্লাহ রহমান রহিম, বলো ক্ষমাশীল, বড় মায়াশীল। আমার কাছে বান্দা, যদি তুমি তওবা করো, ফিরে আসো, বিনয় হয়ে যাও, আর যদি তওবা করো, আল্লাহ জীবনে অন্যায় করেছি, এখন থেকে আর করব না, এমন যদি তওবা করে যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, বন্ধুরে আমার, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার যদি 70 বছর বয়স হয়, আমার আল্লাহ তোমার 70 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এই জন্য আমাকে আল্লাহকে পাইতে হইলে আল্লাহ কি বলেছেন? আমাকে যদি পাইতে চাও, আমার রসুলকে স্মরণ করো। আমার নবীজি বলেন, আমাকে যদি পাইতে চাও, তাহলে আমার সুন্নতের অনুসরণ অনুকরণ করো। হে বন্ধুরে আমার, ভালোবেসেছেন কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে হাজির, ডাক দিয়ে বলছে, নবী গো, নবী আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি মহব্বত করি। নবীজি বললেন, আবু বকর রে, কেমন আমাকে মহব্বত করো, ভালোবাসো? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বলেন, আল্লাহর নবী গো, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পত্তি, আমার স্ত্রী পুত্র সন্তান, সবার চাইতেও আমি আপনাকে বেশি মহব্বত করি। নবী বললেন, আবু বকর রে, আবু বকর, না না না, আমাকে ভালোবাসার হক এখনো আদায় হয় নাই। এইবার আবু বকর চোখটা বন্ধ করে চোখের পানি ফেলাইয়া একটু পরে চোখটা খুলে ডাক দিয়ে বলছে, নবী গো, সত্যি আমি আপনাকে মহব্বত করি। বলে, কেমন মহব্বত করো? বলছে, আমি আবু বকরের বাড়ি, আমি আবু বকরের গাড়ি, ধন সম্পদ, স্ত্রী পুত্র সন্তান, মা বাবা, সব কিছু চাইতে আপনাকে মহব্বত করি। নবী শুধু তাই নয়, নবী গো, আমি আবু বকরের জীবনের চাইতেও নবীজি আমি আপনাকেই মহব্বত করি। আল্লাহ নবী ডাকতে বলছে, আবু বকর রে, এইবার আমাকে ভালোবাসার হক আদায় হয়েছে। হে বন্ধু, এমন করে যদি নবীকে ভালোবাসতে পারো, তাহলেই তুমি যখন কবর, তোমার মাকে, তোমার বাবাকে, তোমার ভাইকে কবরের মধ্যে রাখবা, বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে আল্লাহ, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে রাসূলের মিল্লাতে আমি রেখে গেলাম, কিন্তু জিন্দেগিতে বেঁচে থাকতে নবীর সুন্নাত আদায় করে নাই, নবীর হুকুম পালন করে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই। নবীর কথা যারা মেনেছে, টুপিওয়ালাকে গালি দিয়েছে, নবীজির দুশমন হয়েছে, কিন্তু তাদেরকে যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে আসি, কোনো কাজে আসবেনি।
এই জন্য দুনিয়ায় বেঁচে থাকে নবীর মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও রে বাবা। ও পর্দানিশীলা মা, কিভাবে তুই পর্দা করবে তুমি জানো না? আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে পর্দা করেছেন, কেমন করে স্বামীর খেদমত করেছেন, সময় নাই তাহলে এই বিষয়ে একটু কথা বলতাম। এই বন্ধুরা আমার, আজ থেকে আরো বহু বছর আগের থেকে এই পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ এসেছেন, আজ থেকে 100 বছর আগে বা 150 বছর আগের একটা মানুষ দেখান তো, আছে নাকি? আছে? আজ থেকে 150 বছর আগের কোন মানুষ আমার চোখে তো পড়ে না যে 150 বছর ভায়াত এখনো দুনিয়ার জন্য বেঁচে আছে। তারা কোথায় গেল? আপনাকে তো আমাকেও তো চলে যেতে হবে, ঠিক কিনা? যদি চলেই যেতে হয় কার কাছে যাব? মহান আল্লাহ তাআলার কাছে যাব। যেহেতু আল্লাহর কাছে যাব, তাহলে আল্লাহ তাআলার গোলামি করেই যাওয়া লাগবে, আল্লাহ তাআলার হুকুম পালন করেই যাওয়া লাগবে। আর যারা নবীর দুশমন, আল্লাহর দুশমন, উলামাদের দুশমন, উলামাদের যারা বিপক্ষে কথা বলে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যাদের বিন্দু মাত্র ঈমান আছে, তারা কখনো স্থির থাকতে পারবে না, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর সামনে এক ইহুদি এসে বলতেছেন, আবু বকর তোমাকে একটা কথা বলবো, একা যখন পেয়েছি। কি কথা? বলছে, আবু বকর তুমি তো বড় ফকির, তোমার নবীও বড় ফকির এবং তোমার আল্লাহ সেও ফকির। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইহুদি রে, আমাকে বলো কিন্তু আমার রাসূলকে তুমি গালি দিও না। আমার আল্লাহকে আমি ভালোবাসি, সেই আল্লাহকে তুমি গালি দিও না। এই বন্ধুরে আমার, সেই আল্লাহকে যদি তুমি গালি দাও ইহুদি, তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। ইহুদি ডাক দিয়ে বলতেছেন, আবু বকর তুমি তো এক, আমরা তো 5 জন রয়েছি, যদি আমি গালি দেই হে আবু বকর তুমি কি করবে? আবু বকর ডাক দিয়ে বলতেছেন, যার দরকার, যেটা করার দরকার সেটাই করব। ওরা মনে করলেন আবু বকর বড়ই নরম সাহাবী, কিন্তু ওমর হইলে ভয় পাইতো, কিন্তু আবু বকর নরম সাহাবী রেখে সাহস পেয়েছে, ডাক দিয়ে বলছে, আবু বকর আমি আবার বললাম তুমি ফকির, তোমার নবী ফকির, আল্লাহও ফকির, তুমি কি করবা? সাথে সাথেই আবু বকর আর স্থির থাকতে পারলেন না, একটা থাপড় মেরে দিয়েছেন। থাপড়কে যখন ইহুদি পড়ে গেছেন, উঠতে পারে না, আর 4 জন ধরে বলতেছেন যে কিরে আবু বকর কি মারবা? একটা থাপড় খেয়ে পড়ে গেলা। ইহুদি ডাক দিয়ে বলতেছেন, ভাইরে আমি মনে করেছি আবু বকর বড় নরম সাহাবী। না না না, আবু বকরের ঈমানের বলিষ্ঠ হয়েছে, ঈমানের বলে বলিষ্ঠ এত হয়েছে যে একটা থাবড়কেই আমি আর উঠতে পারি না। কারণ আবু বকরকে যত নরম বলি, কিন্তু আবু বকরের ঈমান এত বেড়েছে, আজকে যদি ঈমান আবার আরেকটা গালি দেই তাহলে আমরা 4 জনেই কিন্তু মারে খাবো। না না না, এই বন্ধুরা আমার, ঈমানের বল যদি বলে বলিষ্ঠতা হয়, ওই বান্দার এত বল হয়, দুর্বল হয়েও নবীকে যদি গালি দেয় ওই ব্যক্তির প্রতি 1 সেকেন্ডেও দেরি করে না। কিন্তু আমাদের মতো কত বড় মুনাফিক, যেই মুনাফিকেরা নবীকে গালি দেয় কিন্তু তা দেখে দেখে হাসে আর বলে হুজুরদের টাকা, হুজুররা প্রতিবাদ করুক। কিন্তু যখন মরে যাবে, যখন অন্ধকারে কবরে শোয়ানো হবে, তখন তো বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বলবে যে রাসূলের মিল্লাতে রেখে গেলাম। এই ধরনের দুশমনকে রেখে যদি বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বলেন তো দেখি ওই ব্যক্তির জন্য আমার রাসূল সুপারিশ করবেনি? সারা জীবন দুশমনি করেছ, আজকে বুঝি তুমি দুশমনের ফল নবীর পাশে রেখে গেলা? না না না, সাধারণ দুনিয়ার জমিনে যদি চেয়ারম্যানের সঙ্গে একজনের দুশমনি থাকে, ওই ব্যক্তির জন্য যদি একটা কাঠ আনতে যায় বা টাকা আনতে যায়, চেয়ারম্যান মুখ ঘুরেই বসবে, ঠিক কিনা? কারণ দুনিয়ার জন্য এটা হয়। আর রাসূলের দুশমন, রাসূলকে যারা গালি দেবে, রাসূলের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, মাদ্রাসার বিপক্ষে কথা বলবে, তাদেরকেও আর আস্থা দেওয়া হবে না। বিন্দু মাত্র রক্ত থাকে, ঈমান থাকে, ওই ব্যক্তিও তার অ্যাকশন নেবে, ঠিক কিনা?
এইবার চারজন ইহুদি ডাক দিয়ে বলছে চলো নবীর কাছে যাই, কারণ নবীর কাছে যদি যাই সঠিক একটা পায়সারা পাবো। এইবার নবীর সামনে চলে গেলেন, যাই বলছেন নবী গো, আপনার সাহাবী হযরত আবু বকর আমাকে মেরেছে, আমার বন্ধুকে দেখেন মেরে তার গালটা ফাটাইয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন কেমন কথা, আজকে যদি আবু বকরের জায়গা ওমর হয়তো বিশ্বাস করা যাইতো, কিন্তু আবু বকর এমন লোক না। তোমরা কি বলেছো? কিছুই করিনি। বলো নাই তো, যাও আবু বকরকে নিয়ে আসো। আবু বকর কারা হলো? আবু বকর তুমি কেন মেরেছো? সে বলতেছেন যে আমাকে গালি দিয়েছে, আপনাকে গালি দিয়েছে, আল্লাহকেও গালি দিয়েছেন, তা আমি আর সহ্য করতে পারি নাই। আপনি তো জানেন যে আপনাকে আমি কত মহব্বত করি। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে এই দয়ার নবীর শান। নবী মদিনার বুলবুল, নবী মদিনার বুলবুল, আমার আল্লাহ নাম রাখিলেন হাবিবে রাসূল। সেই নবীর কথা না মানিলে, সেই নবীর সুন্নাত না মানিলে পাইবে না শাফায়াত। উম্মত বিনে কে বুঝিবে এই দয়ার নবীর শান। ঠিক কিনা? এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছে নবী গো, আপনাকে গালি দিয়েছেন আমি আর সহ্য করতে পারি নাই। তখন আল্লাহ নবী বললেন সাক্ষী আনো। সাক্ষী তো নাই। বলে আমি সাক্ষী একমাত্র আল্লাহকে মানি। ইহুদি যতই বলে কিন্তু মানতে চায় না। হে বন্ধুরে আমার, কোন ফয়সালা হয়ে গেল। এর ইহুদি তোমাকে যেমন মেরেছে তুমি মেরে প্রতিশোধ নিয়ে নাও। যখন প্রতিশোধ নিবে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহর সাথে সাথেই জিবরাইলকে পাঠিয়ে দিলেন নবী গো, আল্লাহর নবী আবু বকর অন্যায় করে নাই, ভুল করে নাই, ইহুদি ভুল করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলি বললাম আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।